রাত 3:30টায় স্ত্রীর গোপন চ্যাট স্বামী দেখে ফেলে। তারপরে কি একটা ঘটনা ঘটে গেল। গভীর রাত, হঠাৎই তার স্ত্রীর ফোনের মেসেজের শব্দটা বেশ জোরে বেজে উঠল। স্বামী ভাবলো স্ত্রী হয়তোবা ভুল করে ফোনটা সাইলেন্ট মোডে রাখতে ভুলে গেছে, কারণ সাধারণত তার স্ত্রী ফোনটা সাইলেন্ট মোডে রাখে। কিন্তু যখনই সে পাশ ফিরে ঘুরল, তখন দেখতে পেল তার স্ত্রী ফোন হাতে নিয়ে মেসেজের রিপ্লাই দিচ্ছে। সেটা দেখে না জানার ভান করে লোকটা শুয়ে রইল প্রায় আধা ঘন্টা তার স্ত্রী মেসেজের রিপ্লাই করলো। তারপরে ফোনটা রেখে স্ত্রী ঘুমিয়ে গেল। স্ত্রী ঘুমানোর পরে স্বামী ফোনটা হাতে নিয়ে তার মেসেজগুলো সব পড়তে শুরু করলো। যদিও মনে মনে ভাবছে এটা আসলে ঠিক কাজ করা হচ্ছে না, কারণ এভাবে একজনকে সন্দেহ করা হয়। আবার মনে মনে এটাও ভাবছে একজন স্বামী হিসেবে তো আমার দেখা উচিত, আমার স্ত্রী কোনো ভুল করছে কিনা। হ্যাঁ, যা ভেবেছিলাম সেটাই, পুরনো প্রেমিকের মেসেজ, অনেক আবেগঘন কথা আর কান্নার ইমোজি। ঘরে তখন আমাদের নীল একটা আলোর ডিম লাইট দেওয়া ছিল। সেই লাইটের আবছা আলোতে স্ত্রীর মুখের দিকে লোকটি তাকালো। তাতে সেই বিষাদের ছায়া, এতদিনের সেই প্রেমের সম্পর্কটা হয়তো মন থেকে সে মুছে ফেলতে পারছে না। কিন্তু ছেলেটার কিন্তু উচিত তার সাথে আর যোগাযোগটা না করা, কারণ সে এখন বিবাহিত, অন্যের স্ত্রী। এখন যদি আমার স্ত্রীকে আমি এটার জন্য কষ্ট দিই, জোর কোনো কথা শোনাই, তাহলে এটার জন্য দায়ী থাকবে ওই ছেলেটা। লোকটি তখন তার স্ত্রীর ফোনে ছেলেটার নাম্বার ডিলিট করে দিয়ে অন্য আরো একটা নাম্বার একই নাম দিয়ে সেভ করে রাখলেন। স্ত্রী অবশ্য এগুলোর কিছুই ঠিক পেল না। লোকটা এটা শিওর হয়েছে যে তার স্ত্রী কখনো নিজে থেকে ওই ছেলেটাকে আগে মেসেজ করে না। ছেলেটা যখন মেসেজ দেয় তখন সেটার রিপ্লাই তার স্ত্রী করছে। লোকটি তার স্ত্রীর মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করতে পারলো। এর মধ্যে ভোরের আলো ফুটেছে, মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। তখন লোকটি তার স্ত্রীর কপালে আলতো করে চুমু এঁকে বলল, উঠে পড়ো, অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। স্ত্রী তখন বিছানা থেকে উঠে অজু করতে চেয়ে ফিরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে স্বামী তার স্ত্রীর সামনে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীর মনে আমার জন্য ভালোবাসা দিয়ে দাও, এবং তার মনে যদি অতীত জীবনের কোনো কষ্ট থাকে সেটা তার মন থেকে দূর করে দাও। আমাদের বিবাহিত জীবন থেকে সকল বিপদ দূর করে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দাও। দয়াময় প্রভু, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করে দাও। স্ত্রী নামাজ শেষে তার স্বামীকে বলল, তুমি আমাকে একটা নতুন সিম কিনে দিতে পারবে, যে নাম্বারটা শুধু তুমি আর আমার কাছের কিছু ফ্যামিলির মানুষ জানবে, বাইরের কেউ জানবে না। লোকটি তখন মনে মনে ভাবলো, আল্লাহ তাআলা তার দোয়াটা হয়তো কবুল করেছে। এই মুহূর্তে আনন্দে তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়লো। লোকটি তখন পরম শান্তিতে তার স্ত্রীকে বুকে টেনে নিলেন। প্রিয় দর্শক, বিয়ে হচ্ছে আল্লাহ তাআলার দেয়া একটা পবিত্র বন্ধন। মহান আল্লাহ তাআলার কাছে যদি আপনারা ভালো কিছু চান, আমরা যদি ভালো কিছু চাই, তাহলে আল্লাহ তাআলা সেটা অবশ্যই পূরণ করে দেন। তবে হ্যাঁ, একটু সময় হয়তো বা লাগতে পারে। এটার জন্য ধৈর্যহারা কখনোই হওয়া যাবে না। জীবনে আসলে সবকিছু চাইলেই পাওয়া যায় না। জীবনে কিছু জিনিস না পাইলে হতাশ হওয়া যাবে না। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আল্লাহ যেটা করেন সবার মঙ্গলের জন্যই করেন।